পক্ষে খোলামেলা আলোচনা করা, খোলামেলা মতামত দেওয়াটা মনস্তাত্ত্বিকভাবে অনেক সময় কিন্তু কঠিন হয়ে পড়তে পারে। মানে তাদের উপস্থিতিটাই অন্যদের জন্য খোলামেলা কথা বলা, আলাপ আলোচনা করাটা সমস্যা হতে পারে। একটা মনস্তাত্ত্বিক চাপ অন্যদের উপরে তৈরি হতে পারে। সেজন্য গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ যেহেতু ইনস্টিটিউট থেকে আসবে, সেজন্য এই রাষ্ট্রপতি এবং প্রধান বিচারপতিকে ইনস্টিটিউট থেকে বাইরে রাখাতে বাঞ্ছনীয় হবে। সেগুলো নিয়ে আমরা আলাপ করেছি। আমাদের দল থেকে আজকে এটা নিয়ে খুব বিস্তারিত আলোচনা হয়নি। এটা আমরা বিশেষ করে নির্বাচন কমিশনের সাথে যখন দেখা হয়েছে সেখানে আমরা আলোচনা করেছি। আমরা মনে করি প্রধানত বলেন দৃশ্যমান কিছু তো ব্যয় আছে। আমরা যেমন বলেছি যে সেখানে জামানতে প্রথমত মনোনয়ন বাণিজ্যটা কঠোরভাবে বন্ধ করা, এক জামানতের পরিমাণটাকে কমিয়ে আনা, একজন প্রার্থী সর্বোচ্চ তিনি কত খরচ করতে পারবেন, এখন যেটা 25 লক্ষ মতো আছে, আমরা তো বলেছি সেটাকে সর্বোচ্চ 10 লাখের মধ্যে সেটাকে নিয়ে আসা। নির্বাচন কমিশনের যেহেতু ইউনিয়ন পর্যায় পর্যন্ত তাদের অবকাঠামো আছে, সুতরাং নির্বাচন কমিশন প্রার্থীদের পোস্টার প্রচারণা বা পরিচিতি সভার ব্যাপারে নির্বাচন নিজস্ব উদ্যোগে অনেকগুলো কাজ নির্বাচন কমিশন তারা দায়িত্ব গ্রহণ করতে পারে। আরেকটা হলো অপ্রদর্শিত যে অর্থ, যে টাকাটা দেখা যায় না, যেখানে 10 গুণ 20 গুণ 100 গুণ তারা খরচ করে, যেখানে নির্বাচনটাকে অনেকে পুরোপুরি একটা ব্যবসা মনে করে। এই নির্বাচন যারা ব্যবসা মনে করেন, আমরা সেখানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছি, জাতীয় সংসদের নির্বাচনটাকে পার্লামেন্টের যে নির্বাচনের পথটাকে অলাভজনক করাটা সেখানে দরকার। এটাকে অলাভজনক করা, এটা করে, এবং সেখানে আমরা বলেছি যে তারা কোনো উন্নয়ন কোনো কাজের সাথে পার্লামেন্ট মেম্বাররা নীতিগতভাবে যুক্ত থাকতে পারবেন না। উন্নয়নের কাজটা হচ্ছে স্থানীয় সরকারের কাজ। তারা যখন থাকেন তখন বাস্তবে তারা ডিক্টেট করেন, তারা কন্ট্রোল করেন এবং তারা অনেক কিছু তারা করেন। আরেকটা হলো পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দের নাম করে বিভিন্ন আমরা সরকারের সময় দেখেছি রাষ্ট্রের বিশাল অঙ্কের টাকা পার্লামেন্ট মেম্বারদেরকে থোক বরাদ্দের নাম করে দেওয়া হয়, যেটা যখন তারা সরকারে থাকেন, যেটা তাদের সাথে এই টাকাগুলোর এক ধরনের অপচয় হয়, দলীয় কাজেও টাকাগুলো কিন্তু ব্যয় হয়। এই ধরনের অনেকগুলো ক্ষেত্র আছে আমরা মনে করি, তাতে কিন্তু অপ্রদর্শিত যে অর্থ, টাকার যে সীমাহীন যে ব্যয় করার যে প্রবণতা, সেগুলোকে বন্ধ করা সম্ভব।